আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করতে চাই। শেষ কবে তুমি শান্তিতে ঘুমিয়েছিলে? শেষ কবে এমন একটি রাত কেটেছিল যেখানে তোমার চোখ বন্ধ ছিল কিন্তু মন জেগেছিল না? হয়তো অনেক দিন হয়ে গেছে। আজ তোমার শরীর বিছানায় শুয়ে থাকে কিন্তু তোমার চিন্তাগুলো হাজার কিলোমিটার দূরে ছুটে বেড়ায়। হয়তো তোমার বুকের ভেতরে এমন কিছু কষ্ট জমে আছে যা তুমি কাউকে বলতে পারো না। সবাই তোমাকে দেখে বলে, ভালো আছো তো? আর তুমি হাসি মুখে উত্তর দাও, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে শত রাতের কান্না, যে কান্না কেউ দেখে না, যে কষ্ট কেউ বোঝে না। আর সেই কষ্টই আজ তোমার ঘুম কেড়ে নিয়েছে। যদি তোমার জীবনে এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ আজ আমি কোনো গল্প বলতে আসিনি, আজ আমি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগাতে এসেছি। জানো, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে হয় না। সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের ভেতরের সেই কণ্ঠের সঙ্গে, যে কণ্ঠ প্রতিদিন বলে তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তোর স্বপ্নগুলো অনেক বড়। আর ধীরে ধীরে মানুষ নিজের কাছেই হেরে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের ভেতরের ভয়কে হারাতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। আজ তোমার জীবনে কষ্ট আছে, ব্যর্থতা আছে, অবহেলা আছে, অপমান আছে, কিন্তু বিশ্বাস করো, এই কষ্টগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, তোমাকে নতুন মানুষ বানানোর জন্য এসেছে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের আগুনে পুড়েই শক্তিশালী হয়। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছো, অনেকবার পড়ে গিয়েছো, অনেক মানুষের কাছে ছোট হয়েছো, অনেক প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি ভেবেছিলে এবার হয়তো সব শেষ। কিন্তু জানো, যখন তুমি ভাবো সব শেষ, ঠিক তখনই উপরওয়ালা, প্রকৃতি কিংবা ভাগ্য, যাকে তুমি বিশ্বাস করো, তোমার জন্য নতুন একটা অধ্যায় লিখতে শুরু করে। কারণ রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। একটা গাছকে দেখো, বড় হওয়ার আগে তার শিকড় মাটির গভীরে যায়। কেউ সেই শিকড় দেখে না, সবাই শুধু বড় গাছটাকেই দেখে। তোমার জীবনও ঠিক তেমন। আজ তোমার পরিশ্রম কেউ দেখছে না, তোমার কান্না কেউ দেখছে না, তোমার নির্ঘুম রাত কেউ দেখছে না। কিন্তু বিশ্বাস রাখো, একদিন এই অদৃশ্য সংগ্রামই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। আর যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার সাফল্যর গল্প বলবে। আর যারা তোমাকে নিয়ে হাসছে, একদিন তারাই তোমার সঙ্গে ছবি তুলতে চাইবে। কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কষ্টকে অভিশাপ ভাববে না। হ্যাঁ, কষ্টকে অভিশাপ ভাববে না, কষ্টকে শিক্ষক বানাবে। কারণ সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে বদলে দেয়। শোনো, জীবনে এমন কিছু রাত আসে যেখানে মানুষ এতটাই ভেঙে যায় যে মনে হয় আর বাঁচার কোনো মানেই নেই। মনে হয় সব স্বপ্ন শেষ হয়ে গেছে, সব আশা শেষ হয়ে গেছে, সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন মানুষ যদি আর মাত্র একবার উঠে দাঁড়াতে পারে, তাহলে তার জীবন বদলে যেতে শুরু করে। কারণ বিজয়ীরা কখনো পড়ে না, এটা সত্য নয়। সত্য হলো বিজয়ীরা যতবার পড়ে ততবার উঠে দাঁড়ায়। তুমি যদি আজ ক্লান্ত হও, তাহলে একটু বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। তুমি যদি ধীরে হাঁটো তাহলেও সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। কারণ থেমে যাওয়া মানেই স্বপ্ন মেরে ফেলা। একদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে হাসবে, ভাববে যে কষ্টগুলো একসময় আমাকে কাঁদিয়েছিল, সেই কষ্টগুলোই আমাকে আজকের মানুষ বানিয়েছে। তাই আজ আর কান্নাকে দুর্বলতা মনে করো না। কারণ যে মানুষ কাঁদতে জানে, সে আবার হাসতেও জানে। আর যে মানুষ কষ্ট সহ্য করতে পারে, সে একদিন পৃথিবীকেও অবাক করে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি এখনো এই ভিডিওটা তুমি দেখছো, তাহলে বুঝে নাও, তোমার ভেতরে এখনো একটা মানুষ বেঁচে আছে। এমন একজন মানুষ যে হার মানতে চায় না, যে হাজারটা আঘাতের পরেও মনে মনে বলে একদিন আমি পারবো। কিন্তু একটা কথা বলো তো, তুমি কি কখনো লক্ষ্য করেছো, মানুষ সবচেয়ে বেশি কাঁদে রাতের অন্ধকারে? কারণ দিনের আলোতে সবাই অভিনয় করতে পারে, কিন্তু রাত রাত কখনো মিথ্যা বলে না। রাতের নীরবতা মানুষের বুকের ভেতরে লুকিয়ে থাকা সব কষ্টকে জাগিয়ে তোলে। তখন পুরনো ব্যর্থতা, অপমান, বিশ্বাসঘাতকতা আর অপূর্ণ স্বপ্নগুলো
একসঙ্গে এসে মনকে ঘিরে ধরে। মনে হয়, আমি কি সত্যি কোনোদিন সফল হতে পারবো? আমার জন্য কি সত্যি ভালো কিছু অপেক্ষা করছে? যদি এই প্রশ্নগুলো কখনো তোমার মনেও এসে থাকে, তাহলে মন দিয়ে শোনো। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, পার্থক্য হলো কে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। জীবন কখনো সহজ ছিল না। যারা আজ সফল, তারাও একদিন অন্ধকারের মধ্যেই পথ খুঁজেছে। তাদেরও এমন একটা রাত গেছে যখন চোখে ঘুম ছিল না। তাদেরও এমন দিন গেছে যখন পকেটে টাকা ছিল না, পাশে মানুষ ছিল না, আর সামনে কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু একটা জিনিস তারা কখনোই ছাড়েনি, নিজের ওপর বিশ্বাস। হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, সেদিন এই প্রকৃত পরাজয় শুরু হয়। তাই আজ যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও নিজের পাশে দাঁড়াও। কারণ তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে আর কেউ করবে না। মনে রেখো, কষ্ট তোমার শত্রু নয়। হ্যাঁ, কষ্ট তোমার শত্রু নয়, কষ্ট তোমার প্রশিক্ষক। যেভাবে একজন সৈনিক যুদ্ধের আগে কঠিন প্রশিক্ষণ নেয়, ঠিক তেমনি জীবনের বড় সাফল্যের আগে মানুষকে কঠিন কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আজ তুমি যে অপমান সহ্য করছো, যে প্রত্যাখ্যান সহ্য করছো, যে একাকিত্ব সহ্য করছো, একদিন এই অভিজ্ঞতাগুলোই তোমাকে একটা শক্তি দেবে, যা কোনো বই পড়ে শেখা যায় না। অনেকেই তোমাকে বলবে, ছেড়ে দাও, এত কষ্ট করে লাভ কি, তোমার দ্বারা হবে না। কিন্তু তারা তোমার ভবিষ্যৎ জানে না, তারা শুধু আজকের তোমাকে দেখছে। মনে রেখো, একটি বীজকে দেখে কেউ বুঝতে পারে না একদিন সেটি বিশাল বটগাছ হবে। আজ তুমি হয়তো একটি ছোট্ট বীজের মতো, কিন্তু তোমার ভেতরের সম্ভাবনা আকাশের চেয়েও বড়। কেউ ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনো অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবে না। কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো সাফল্য 20 বছরে আসে, কারো 30-এ, কারো 40-এ, আর কারো আরো পরে। যদি ফুল ফুটতে একটু সময় লাগে, তাতে কি ফুলের সৌন্দর্য কমে যায়? না। তেমনি তোমার সাফল্য একটু দেরিতে এলেও তার মূল্য কমবে না। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, অন্যের প্রশংসার জন্য নয়, নিজের সম্মানের জন্য বাঁচবে। অন্যের করতালির জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য লড়বে। কারণ পৃথিবী শুধু ফলাফল দেখে, কিন্তু তোমার সংগ্রামের প্রতিটি মুহূর্ত তোমাকে গড়ে তুলেছে। একদিন যখন তুমি সফল হবে, মানুষ বলবে, ও তো ভাগ্যবান ছিল। কিন্তু তারা জানবে না সে ভাগ্যের পেছনে কত শত নির্গুম রাত ছিল, কত কান্না ছিল, কত অপমান ছিল, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর গল্প ছিল। সাফল্যর আলো সবাই দেখে, সংগ্রামের অন্ধকার খুব কম মানুষই দেখে। তাই আজ যদি তুমি কষ্টে তোমার ঘুম না আসে, তাহলে সেই রাতকে অভিশাপ দিও না। নিজেকে বলো, এই রাতই একদিন শেষ হবে, এই কষ্টই একদিন শক্তিতে পরিণত হবে। আমি হারবো না। বারবার এই কথাগুলো নিজের মনে বলো। কারণ মানুষ প্রথমে নিজের চিন্তার জয়ী হয়, তারপর বাস্তব জীবনে। তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার বর্তমান অবস্থাও তোমার শেষ পরিচয় নয়। তোমার পরিচয় হবে তুমি আজ কি সিদ্ধান্ত নিলে। তুমি কি আবার উঠে দাঁড়াবে, নাকি কষ্টের কাছে হেরে যাবে? সিদ্ধান্ত তোমার। মনে রেখো, যে মানুষ অন্ধকারের মধ্যে হাঁটতে শিখে যায়, আলো তাকে আর ভয় দেখাতে পারে না। যে মানুষ কষ্টের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে, জীবনের কোনো ঝড়ই তাকে সহজে ভাঙতে পারে না। আর সেই মানুষই একদিন নিজের গল্প দিয়ে হাজার মানুষকে অনুপ্রাণিত করে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি তুমি এই মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গে থাকো, তাহলে আমি বিশ্বাস করি তুমি শুধু একটি ভিডিও দেখছো না, তুমি তোমার জীবনের নতুন একটি অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো। হয়তো আজও তোমার চোখে ঘুম নেই, হয়তো বুকের ভেতরে এমন কিছু ব্যথা আছে যা কাউকে বলতে পারো না। হয়তো প্রতিদিন হাসি মুখে মানুষের সামনে দাঁড়াও, কিন্তু একা হলেই ভেঙে পড়ো। কিন্তু আজ আজ আমি চাই তুমি আর একবার নিজের দিকে তাকাও। তুমি কি সত্যি এত দুর্বল? না, তুমি দুর্বল নও। তুমি শুধু অনেকদিন ধরে একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছো। আর ক্লান্ত হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ক্লান্ত হয়ে থেমে যাওয়া হবে সবচেয়ে বড় ভুল। মনে রেখো, জীবনে দুটি পথ আছে। একটি পথ হলো অভিযোগের, আর একটি পথ হলো পরিবর্তনের। অভিযোগ করলে হয়তো সাময়িক শান্তি পাবে, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তুমি পুরো জীবন বদলে দিতে পারবে।
আজ থেকে আর বলবে না আমার ভাগ্য খারাপ, আমার সময় ভালো না, আমার পাশে কেউই নেই। বরং বলবে আমার সময় এখনো আসেনি, কিন্তু আমি সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করছি। এই একটি বাক্য তোমার চিন্তাকে বদলে দিতে পারে। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা মাটির অনেক গভীরে থাকে। যদি একটু খুঁড়েই মানুষ থেমে যেত, তাহলে কোনো দিন হীরা পাওয়া যেত না। তেমনি তোমার সাফল্য হয়তো আর মাত্র কয়েক ধাপ দূরে, কিন্তু তুমি যদি আজও থেমে যাও, তাহলে কখনোই জানতে পারবে না তুমি কতটা কাছাকাছি ছিলে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মানুষ তোমাকে থামাতে পারবে না, অভাব তোমাকে থামাতে পারবে না, ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। তোমাকে থামাতে পারে মাত্র একজন, সে হলো তুমি নিজেই। যেদিন তুমি নিজের কাছে হেরে যাবে, সেদিনেই সব শেষ। কিন্তু যেদিন তুমি নিজের মনকে জয় করবে, সেদিন থেকে পৃথিবীও তোমাকে হারাতে পারবে না। আজ আমি চাই তুমি অতীতকে ক্ষমা করে দাও। আর যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য নয়, নিজের শান্তির জন্য। কারণ ঘৃণা বয়ে বেড়ালে সবচেয়ে বেশি কষ্ট তোমারই হয়। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করে দেওয়া। একদিন তোমার জীবনে এমন সকাল আসবে, যেদিন ঘুম ভাঙবে নতুন স্বপ্ন নিয়ে। যেদিন আয়নার নিচের চোখের দিকে তাকিয়ে তুমি গর্ব করে বলবে, আমি হেরে যাইনি, আমি থেমে যাইনি, আমি লড়াই করেছি। এই তিনটি বাক্যই একজন মানুষকে অসাধারণ করে তোলে। আজ একটা প্রতিজ্ঞা করি, যে কষ্ট আমাকে কাঁদিয়েছে, সেই কষ্টই আমাকে শক্তিশালী করবে। যে মানুষ আমাকে অবহেলা করেছে, তাকে ঘৃণা নয়, আমার সাফল্যই উত্তর দেবে। যে ব্যর্থতা আমাকে থামাতে চেয়েছে, সেই ব্যর্থতাকেই আমি আমার সিঁড়ি বানাবো। আজ থেকে প্রতিটি সকাল হবে নতুন শুরু, প্রতিটি রাত হবে নতুন প্রস্তুতি, প্রতিটি ব্যর্থতা হবে নতুন শিক্ষা, আর প্রতিটি অশ্রু হবে নতুন শক্তি। তুমি হয়তো আজ একা, কিন্তু মনে রেখো, ঈগল কখনো ঝাঁক বেঁধে ওড়ে না, সে একাই আকাশ জয় করে। তাই একা চলতে ভয় পেও না, কারণ ইতিহাসে নাম লিখেছে তারাই যারা ভিড়কে অনুসরণ করেনি, বরং নিজের পথ নিজেই তৈরি করেছে। আর যখন এই ভিডিওটি শেষ হবে, আমি চাই না তুমি শুধু অনুপ্রাণিত হও, আমি চাই তুমি বদলে যাও। ভিডিও বন্ধ করার পর যদি আবার আগের মতো জীবন শুরু করো, তাহলে এই কথাগুলোর কোনো মূল্য নেই। কিন্তু যদি আজ একটা সিদ্ধান্ত নাও, প্রতিদিন একটু ভালো মানুষ হব, প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কাজ করব, প্রতিদিন অজুহাত কমিয়ে চেষ্টা বাড়াবো, তাহলে বিশ্বাস করো, এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। মনে রেখো, জয়রা আলাদা কিছু করে না, তারা একই কাজ অন্যদের চেয়ে বেশি ধৈর্য নিয়ে করে। তারা ব্যর্থ হয়, আবার চেষ্টা করে, আবার পরে আবার উঠে দাঁড়ায়। এই আবার শব্দটাই তাদের সফল করে তোলে। তাই আজ যখন রাত হবে, আর যদি আবার ঘুম না আসে, তখন কষ্টের কথা ভেবে ভেঙে পড়ো না। নিজেকে বলো, এই নির্ঘুম রাতই আমার ভবিষ্যতের দাম। আজকের কান্নাই আগামী দিনের হাসির কারণ। আমি হার মানব না, আমি থামবো না, আমি একদিন সফল হব, যাই হোক না কেন। শেষ করার আগে তোমার কাছে আমার একটি অনুরোধ, যদি কখনো মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বিশ্বাস করে না, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমাকে বিশ্বাস করি। এই একটি বাক্য হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি বাইরের করতালিতে নয়, নিজের ভেতরের বিশ্বাসে। আর মনে রেখো, কষ্ট চিরস্থায়ী নয়, ব্যর্থতা শেষ নয়, অন্ধকারও একদিন শেষ হয়ে যায়। কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও স্বপ্ন দেখতে পারে, যে মানুষ হাজারবার ভেঙেও আবার উঠে দাঁড়ায়, তার ভাগ্য একদিন বদলাতেই হবে। তাই মাথা উঁচু করে বাঁচো, নিজেকে ভালোবাসো, পরিশ্রমকে বন্ধু বানাও, ধৈর্যকে শক্তি বানাও, আর বিশ্বাস রাখো, আজকের এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো, সেটাও আমার কমেন্ট বক্সের মধ্যে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটাই তোমার জন্যই তৈরি হতে পারে।